আসসালামু আলাইকুম। ম্যাথেমেটিকের ওয়ান ডে ওয়ান এমসিকিউ সিরিজে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাই। আজকে আমরা যে এমসিকিউটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার একটা এমসিকিউ। সেটা হচ্ছে কিভাবে একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বা বর্গমূল বের করা যায়। সো শুরু করা যাক। তো প্রথমত আমরা একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিব, সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বারকে যদি আমরা স্কোয়ার রুট করি, দেখো তো কি হয়। ধরো আমরা 4কে যদি আমরা স্কোয়ার রুট করি, সেটা পাওয়া যাবে হচ্ছে 2। আবার যদি আমরা উল্টা প্রসেসটা করি, অর্থাৎ 2কে যদি স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে 4। তার মানে হচ্ছে এখানে যেহেতু বের করতে বলেছে যে স্কোয়ার রুট অফ 8 মাইনাস 6i, অর্থাৎ এটা, তো একটা জিনিস একটু খেয়াল রাখবো যে ক্যালকুলেটরের মাধ্যমে কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট করা যায় না। তো একটা কাজ করা যায়, স্কোয়ার করা যায়। তো এখন আমরা অপশনগুলোকে স্কোয়ার করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা বের করে ফেলবো। তো সেটা যদি চারটা অপশনকেই যদি আমি স্কোয়ার করতে যাই, তাহলে আমার একটু আমাদের সময় অনেক নষ্ট হবে। তো আমরা যেটা করবো, আমরা মাত্র একটা অপশনকে স্কোয়ার করে আমাদের অ্যান্সারটা বের করে ফেলবো। তাহলে সেটা কিভাবে, সেটার জন্য একটু টেকনিক্যাল হইতে হবে। সেটা হচ্ছে আমরা একটু অবজার্ভ করব যে এই যে আইযুক্ত অংশটা, অর্থাৎ ইমাজিনারি পার্টটার আগের চিহ্নটা কি আছে। যদি প্লাস থাকে তো অ্যান্সারগুলো হবে প্লাস দিয়ে, অর্থাৎ মাঝে প্লাস দিয়ে। আর যদি আইযুক্ত অংশের আগের চিহ্নটা যদি মাইনাস হয়, তাহলে অ্যান্সারটা হবে মাইনাস দিয়ে। তো এখন এখানে যেহেতু এই প্রশ্নটাতে মাইনাস আছে, তো অ্যান্সারগুলো হবে মাইনাস দিয়ে, অর্থাৎ বি আর ডিতে দেখো মাইনাস আছে। তো এখন আমরা ক্যালকুলেটরে যে কোনো একটাকে স্কোয়ার করব, তাইলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো সেটা কীভাবে, দেখো প্রথমত ক্যালকুলেটরটাকে আমাদের কমপ্লেক্স মোডে নিতে হবে। তাহলে আমরা প্রথমে মোডে যাব। মোডে যাওয়ার পর দেখো 2 নম্বরে আছে কমপ্লেক্স মোড, আমরা 2 নম্বরে যাব। তো ক্যালকুলেটরটা এখন কমপ্লেক্স মোডে আছে। তো এখন আমরা অপশনগুলোকে লিখে স্কোয়ার করব। তাহলে প্রথমে ব্র্যাকেট নেই, 1 মাইনাস 3 ইএনজিতে যাব আই ওঠানোর জন্য, ওঠানোর পর ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার দেব, তারপর ইকুয়াল। এখানে অ্যান্সারের সাথে এটা মিলে নাই, 8-এর আগে এখানে মাইনাস আছে, বাট আমাদের প্রশ্নের যে 8-এর আগে কোনো মাইনাস নেই। তাহলে যেহেতু বিটা হয় নাই, তাহলে অ্যান্সার হবে ডি। তারপর আমরা ডিটা একটু চেক করে দেখাই দিই। ব্র্যাকেট 3 মাইনাস ইএনজিতে চাপ আই ওঠানোর জন্য, দেন স্কোয়ার, দেন ইকুয়াল। তাহলে 8 মাইনাস 6, এটা কিন্তু অ্যান্সারের সাথে মিলে গেছে। তো এইভাবে আমাদের আসলে যে কোনো একটা অপশন চেক করেই অ্যান্সারটা বের করা যায়। কারণ আমরা প্রথমত দেখবা যে আমরা 2টা কাট করে ফেলতে পারবো অপশন, দেন আর বাকি থাকবে 2টা। যে কোনো একটাকে স্কোয়ার করবো, ওইটা যদি হয় তাহলে তো অ্যান্সার হয়েই গেল, আর না হলে অন্যটা হবে অ্যান্সার। তো এইরকমভাবে আমরা যদি আরেকটা প্রবলেম যদি একটু দেখি, দেখো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, বলছে যে তার কনজুগেট বা অনুবন্ধীটার যেটা আছে সেইটার স্কোয়ার রুট বের করতে। তাহলে আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বার কিভাবে অনুবন্ধী বা কনজুগেট নাম্বারটা বের করতে হয়। সেটা হচ্ছে আইযুক্ত যে অংশটা আছে সেটার আগের চিহ্নটা চেঞ্জ করে দিলেই আমরা কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার পাবো। তাহলে জেড বার ইজ ইকুয়াল টু হবে 5 মাইনাস 12i, এইটার স্কোয়ার রুট বের করতে বলছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা দেখবো যে আইযুক্ত অংশটার আগের চিহ্নটা হচ্ছে নেগেটিভ, সো অ্যান্সারটা হবে নেগেটিভ দিয়ে। তো এখানে একটা মাত্র অপশন আছে সিতে, যে মাঝখানে মাইনাস দিয়ে একটাই আছে, আয়ের আগে সাইনটা মাইনাস, তো অ্যান্সার হবে আসলে সি। তারপর আমরা চেক করে দেখাইতে পারি, ব্র্যাকেট 3 মাইনাস 2i ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার দেব, দেন ইকুয়াল। এই যে দেখো 5 মাইনাস 12 চলে আসছে। তাহলে 5 মাইনাস 12 এখানে আমাদের ছিল আগে থেকেই। তো এইভাবেই যে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট আমরা বের করতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।